বেশ সকাল সকাল ঘুম ভেঙে গেছে, তো ভাবলাম একটু বাইরে দেখি কি অবস্থা। ও মা, এত ঠান্ডা! এটা গ্লাস ডোরটা টাচ করা যাচ্ছে না, প্রচণ্ড রকমের ঠান্ডা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি স্বর্ণা ফ্লোরিডা থেকে। সবার ভালো থাকার শুভকামনা নিয়ে শুরু করছি আমার আজকের ব্লগটি। তো আজকে প্রচণ্ড ঠান্ডা, আগেই বলেছি। বাইরের এই যে বাতাস, পাতা যেভাবে নড়ছে, এটা দেখলেও বুঝতে পারার কথা। গা হিম করা ঠান্ডা পড়েছে এখানে, জানি না আর কতদিন এমন থাকবে। তো যাই হোক, আজকে সন্ধ্যায় আমাদের একটা মেহেদি অনুষ্ঠানে যাওয়ার কথা। তো সেখানেই যাচ্ছিলাম আমি, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে। আমার এক ফ্রেন্ডের মেহেদি অনুষ্ঠান। তো আজকের আমি অলরেডি অ্যাকচুয়ালি লেট ছিলাম যেতে। তা আশা রাখি আপনাদেরকে আজকে একটু দেখাতে পারবো আমেরিকাতে আমাদের বাঙালি বিয়েগুলো আমরা কিভাবে সেলিব্রেট করি, কিংবা কিভাবে এই আয়োজনগুলো হয়ে থাকে। তো পার্টি সেন্টারে ঢোকার এন্ট্রিতেই খুব সুন্দর করে এমন ডেকোর করা হয়েছে, আর বাংলায় হাতে লেখা এই ডিরেকশনগুলো দেখতে খুব ভালো লাগছিল। তো এখানে আমার অলমোস্ট অনেক ফ্রেন্ডসরাই অলরেডি চলে এসেছে। তো আজকে আমরা মেয়ে পক্ষ আর মেয়ে পক্ষরা পরেছিলাম সব ব্রাইট কালার অথবা মিরর ওয়ার্ক করা ড্রেস অথবা শাড়ি, আর যারা ছেলে পক্ষ তারা পরেছিল সবাই চুনরি শাড়ি অথবা ড্রেস। ওদের এই ডেকোরেশনটা আমার কাছে আজকে খুব ভালো লেগেছে, খুব ছিমছাম বাট এলিগেন্ট। আর আজকাল এই ছোট ছোট যে আমব্রেলাগুলো ইউজ করা হয় ডেকোরেশনে, আমার দেখতে খুবই ভালো লাগে। স্পেশালি আমার কাছে মনে হয় মেহেদির অনুষ্ঠানগুলোতে এই ছোট ছোট আমব্রেলাগুলো ইউজ করলে দেখতে খুব সুন্দর লাগে, একটু আলাদা লাগে। আর এটা একটা ফটো বুথ, আমাদের বাংলাদেশে আগে যে বেবি ট্যাক্সি ছিল সেটার আদলে করা। তাই উইশ আমি আরও একটু আগে যদি আসতে পারতাম, তাহলে আরও অনেক সুন্দর সুন্দর ফুটেজগুলো হয়তো বা আরও সুন্দরভাবে নিতে পারতাম। বাট আই ট্রাইড। আসলে এই ধরনের অনুষ্ঠানগুলোতে লেট করে গেলে অনেক কিছুই মিস হয়ে যায়। তা আমারও বারবার আজকে মনে হচ্ছিল আমি বুঝি অনেক কিছুই মিস করে ফেললাম। তো যাই হোক, দেরি হয়েছে, তারপরও অনেক বেশি দেরি না, চলে আসতে পেরেছি। আর এটা ছিল একটা, মেয়েরা যে আমরা হাতে চুড়ি পরি সেই চুড়ির একটা কর্নার, চাইলে আমরা যে কেউ এখান থেকে চুড়ি নিয়ে হাতে পরতে পারবো। আর লেখাটা আমার খুব ভালো লেগেছে, চুরি করেছো এ মনটা, বাংলা সিনেমার একটা খুব পপুলার গানের লাইন। পাশে ছিল বিভিন্ন ক্যান্ডি, আই থিঙ্ক এটা ম্যাঙ্গো বার, আর আমাদের বাংলাদেশি চিপস, ডাল ভাজা, চানাচুর, এটার একটা কর্নার বলা যেতে পারে। এখানে ওয়াটারমেলন দিয়ে একটা কেকের মতো করেছিল, আমার দেখতে এটা বেশ ভালো লেগেছে, ডিফারেন্ট কিছু। আর ছিল বিভিন্ন ধরনের স্ন্যাক্স। আর আজকে আমার এই নাস্তার আইটেমের মধ্যে দই বুন্দিয়াটা খুব বেশি ভালো লেগেছে, কম্বিনেশনটা খুবই মজার ছিল, টক ঝাল মিষ্টির। আর এই তো রুনা, লেট কামার আজকে আমার মতো। আর এখন এখানে দুই পক্ষের যারা ড্যান্স করবে সেই প্রিপারেশনই চলছে। আর ওই যে ওখানে অরেঞ্জ কালারের ড্রেসে আমাদের আজকের বরকনে। এখানে ড্যান্স করছে আমাদের জারা আর আরিসা, দুইটা মিষ্টি বাচ্চা, এত সুন্দর ড্যান্স করছিল। আই উইশ আমি পুরোটা গানের ভলিউম আপ রাখতে পারতাম এখানে, বাট কিছু করার নাই, কপিরাইটের জন্য হয়তো বা নয়তো পুরো ভিডিওটাই নষ্ট হয়ে যাবে। আমি ওদের ড্যান্স দেখছিলাম আর মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম, ভাবছিলাম ওদের বয়সে আমরা কি করতাম, আসলে এভাবে কি ড্যান্স করতে পারতাম কি জানি। তো বিয়ে বাড়ির প্রাণ মনে হয় এই যে সবাই মিলে নাচ গান, আমার কাছে তাই মনে হয়। এগুলো ছাড়া আসলে বিয়ে বাড়ি মনে হয় না, জমেও না। শেষ যে কবে বাংলাদেশে বিয়ে খেয়েছিলাম সেটাও মনে হয় 5 বছর আগে, ভীষণ মিস করি। আজকের অনুষ্ঠানের আমার জন্য সবচেয়ে বড় পাওয়া এই যে আমার মেয়েটা ড্যান্স করছে, ও
ও এত এনজয় করেছে আজকে, মাশাল্লাহ, আমার মনটা ভরে গেছে। আর এখানে এই যে ওরা সবাই মিলে জামাই বউকে স্টেজে নিয়ে গেছে ড্যান্স করানোর জন্য। আমার ভীষণ ভালো লাগে এই পার্টটা। আজকাল সবাই নিজেদের বিয়েতে এভাবে পারফর্ম করে, আমার খুব ভালো লাগে আসলে। তো আজকের যে কনে, ওর নাম নাসিয়া, ওকে চিনি আজ প্রায় বেশ কয়েক বছর। ভীষণ স্বল্পভাষী একটা মেয়ে। তো সবাই ওর জন্য দোয়া করবেন, ওদের এই বিবাহিত জীবন যেন অনেক সুখের হয়, অনেক ভালো যেন থাকে ওরা দুজন। তা আজকে যতক্ষণ এই ড্যান্স পারফরমেন্স চলছিল, আমার মেয়েটাকে আটকে রাখা খুব কষ্ট হয়ে যাচ্ছিল। বারবার দৌড়ে স্টেজে চলে যাচ্ছিল, বাট আমার দেখতে খুব ভালো লাগছিল আসলে। ও এতটা এনজয় করেছে। ও যতবারই দৌড়ে স্টেজে চলে যাচ্ছিল ততবারই ওকে আবার টেনে আমাদের সামনে চেয়ারের সামনে এনে দাঁড় করিয়ে দিচ্ছিলাম। তো শেষমেশ মেয়েটা এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে বডি শেক করছিল, বডি মুভ করছিল। আপনাদের সবাইকে একটু নেই, কিছু হবে না। তাকান। ভালো আছে। তো এখানে ড্যান্স করছিল মেয়ে পক্ষ থেকে নূপুর আপু আর সঞ্জানা আপু। ওরা ড্যান্স করছিল আমি ডানা কাটা পড়ি এই গানে। ভীষণ ভালো লাগছিল দেখতে। আর আই উইশ, আবারও বলছি, আই উইশ আমি গানের ভলিউমটা আপ রাখতে পারতাম। তো এখানে এই ড্যান্স পারফরমেন্সের মাধ্যমে কিন্তু একটা মেসেজ দেওয়া হচ্ছিল যে আমাদের মেয়ে কেমন আসলে, কনে কেমন, কনে কীরকম চিন্তা করে। তো গানের মাধ্যমেই কখনো ছেলের ডেসক্রিপশন, কখনো মেয়ের ডেসক্রিপশন এভাবে দেওয়া হচ্ছিল। তো নূপুর আপু আর সঞ্জনা আপু আসলে এখন কোনের ডেসক্রিপশনে দিচ্ছিল এখানে এই গানের মাধ্যমে। এই যে এখানে দেখেন আমার মেয়ে কিন্তু নাচার জন্য লুকিয়ে লুকিয়ে ঠিকই স্টেজে চলে গেছে। ওকে কোনোভাবেই ধরে রাখা যাচ্ছিল না। আমি ওর বাবাকে বলছিলাম বারবার যে মেয়েকে তাড়াতাড়ি টান দিয়ে নিয়ে আসো, আমার মেয়ে এত এক্সাইটেড আজকে। তো শেষমেশ সোহা এসে আমাকে হেল্প করেছে এখানে। সোহা দৌড়ে এসে ইলমাকে স্টেজ থেকে সরিয়ে নিয়ে গেছে। কোনোভাবে আমি ওকে ওখান থেকে আনতে পারছিলাম না আসলে, আমি বেশ পিছনে দাঁড়িয়েছিলাম। থ্যাঙ্কস টু সোহা। আমি না এই জায়গাটাতে অবাক হয়ে শুধু আরিসার দিকে তাকিয়েছিলাম। এতটুকুন বাচ্চাটার নাচের কি মুভ, এত প্রিসাইজ, মাই গড, আমার শুধু ওকেই দেখতে ইচ্ছা করছিল। অনেক সুন্দর নেচেছে বাচ্চাটা আজকে, মাশাল্লাহ। এই ড্যান্স পারফরমেন্সটার মাধ্যমেও কিন্তু ওরা আজকে কনেকে ডিসক্রাইব করছিল, হাউ শি ইজ। গানের সিলেকশন খুব সুন্দর ছিল ওদের আজকে। তো এই ড্যান্স পারফরমেন্সটাও ওরা ছেলে আর মেয়ের মধ্যে একটা ফানি কনভারসেশন হিসেবেই এখানে দেখিয়েছে, পোট্রে করেছে। এটাও খুব ভালো লেগেছে। আমির খান আর রানী মুখার্জির সেই বিখ্যাত গান হে কেয়া বলতি তু। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমার এই জীবনের সবচেয়ে বড় কষ্ট কি, আমি এক বাক্যে বলবো আমার একমাত্র বোনের বিয়েতে থাকতে না পারা। এই কষ্ট আমার এই জীবনে যাবে না। এখানে আমাদের কনের পারফরমেন্স খুব সুন্দর লেগেছে মেয়েটাকে, আর গানের সিলেকশনটাও খুব সুন্দর ছিল, খুব ভালো লেগেছে আমার। আর এখন এখানে এসেছে আমাদের বরের পারফরমেন্স, বর আর তার গ্যাং। আই মাস্ট সে বর খুব ভালো ড্যান্স করে, আর খুব এনজয় করেছি আমরা আসলে আজকে পুরো এই পারফরমেন্সটা।
এই ভিডিও এডিট করতে করতে এখন আমার মনে হচ্ছে যে আমি একটু ছুটে বাংলাদেশে চলে যাই আর আমার আত্মীয় স্বজন কাউকে বলি প্লিজ কেউ একজন বিয়ে করে ফেলো, আমিও অ্যাটেন্ড করতে চাই। আর এই যে আমরা বসে বসে এনজয় করছি সব পারফরমেন্স। তো এখানে এখন সব কাপলরা ড্যান্স করছে, এই পার্টটাও ভীষণ ইন্টারেস্টিং ছিল। কাপলরা ড্যান্স করছিল, খুবই সুন্দর লাগছিল দেখতে, আর গানের সিলেকশনটাও খুব সুন্দর ছিল এখানে। তা আমার বিয়ের তো এখন 13 বছর চলছে আলহামদুলিল্লাহ। আমি আমার হাজব্যান্ডকে প্রায় বলি যে চলো আমরা আবার নতুন করে বিয়ের একটা প্রোগ্রাম করি যেখানে আমরা এভাবে ডান্স করব। আমাদের বিয়েতে তো আমরা ডান্স করি নাই। তা আমার হাজব্যান্ড বলে সেখানে তাহলে তুমি আর আমাকে খুঁজে পাবে না, দেখা যাবে তুমি স্টেজে আছো আমি আর নাই। যাই হোক, ওদের কাপল ডান্সটা এখানে আজকে অনেক সুন্দর হয়েছে, খুব ভালো লেগেছে দুজনকে একসাথে। তো সবার পারফরমেন্স এনজয় করতে করতে ভাবলাম নিজেদের ফ্যামিলি একটা ক্লিপ নিয়ে নিই। তো এখানে আমি, শাওন, ইলমা আর সাথে ছিল মুহাইমিন। তো এখানে আমার ছোট আপা আজকে এসেছিল বরপক্ষ হতে। ওনারা মা মেয়ে ম্যাচিং চুনরি শাড়ি আর সালোয়ার কামিজ পরেছে, দেখতে এত সুন্দর লাগছিল মাশাল্লাহ। আর এই তো এখানে শুরু হয়ে গেছে আমাদের ফটো সেশন। এটা তো অবভিয়াস, বিয়ে বাড়ি তাও আবার, সেখানে ছবি তোলা তো মাস্ট। তো যার মেহেদির অনুষ্ঠানে এসেছি তার সাথে যদি আলাদা একটা ছবি না থাকে তাহলে কি হয়? এখানে তাই করছিলাম আমরা। আর এখানে নাসিয়ার সাথে সবাই ছবি তোলার জন্য আসলে ব্যস্ত ছিল। ভালো লাগছিল দেখতে এই মুহূর্তগুলো, আসলে সারা জীবনের জন্য ক্যামেরা বন্দি করে রাখা, এগুলো খুব ভালো লাগে। হয়তোবা অনেক দিন পর ওরা এই ছবিগুলো দেখবে আর মেমোরাইজ করবে আজকের দিনের কথা। তো এখানে বরের সাথেও ছবি তোলার জন্য অনেকেই লাইনে দাঁড়িয়েছিল বলতে হবে। ছবি তোলার ক্ষেত্রে বড় কোনো অংশে পিছিয়ে নেই, সবাই এখানে বরের সাথে ছবি তুলছিল। আর ওরা আজকের এই অনুষ্ঠানে একটা লাইভ মিউজিকের ব্যবস্থা রেখেছিল, যেটা আসলে খুব ভালো লেগেছে আমার কাছে। এখানে একজন পেছনে গান গাইছিল, আর আমার মেয়ে দেখেন দাঁড়িয়ে দাঁড়িয়ে খুবই নাচানাচি চলছে এখানে। আর এই তো এখানে আমার সুন্দরী বান্ধবী, সেও পিছিয়ে নেই, ছবি তুলছে, ভিডিও করছে। আর ওই তো ওখানে চৈতি বসে আছে নাসিয়ার সাথে। তা আজকে এই ফটো বুথটা আমার খুব ভালো লেগেছে, একদম বাংলাদেশের সেই পুরনো দিনের ফটো বুথ, আই মিন বেবি ট্যাক্সি। এখন আর এগুলো চোখে পড়ে না। আর এখানে নিশি, ও তো আজকে একদম লিমিট ক্রসই করে ফেলেছে। অনুষ্ঠান একদম শেষ, যখন ডিনার সার্ভ করা হয়েছে তার কিছুক্ষণ আগেই ও এসেছে। মেয়েটার নাকি আজকে অনেক কাজ পড়ে গিয়েছিল, কিছু করার ছিল না। তো যাই হোক, আমি আসলে এখানে এখন আমার মেয়েকে টেক কেয়ার করছিলাম, বাদবাকি সবাই তখন অলমোস্ট খাবার নিতে চলে গিয়েছে। তো এখানে বউয়ের বান্ধবীদের সাথে বরের ছবি তোলার সেশন চলছিল, সেটারই একটা ক্লিপ। এই ছবি তোলার সেশন তো আর শেষ হবার না। আমিও আসলে বসে বসে অপেক্ষা করছিলাম তখন কখন শাওন ডিনার শেষ করবে, দেন আমি হয়তো ডিনার নিতে যাব। সবাই ডিনার করার নিয়ে বিজি, আর নিশি এখানে আসলে তখন অ্যাপাটাইজার খাচ্ছিল সবে, লেট করে আসার ফলাফল। আর এদিকে ওরা চারজন মিলে ছবি তুলছিল, আমি একটু ভিডিও করছিলাম। আর সব সময়ের মতো আমার মেয়ে কিছুই খাবে না, এদিক ওদিক ছোটাছুটি করছিল। মুহাইমিন আমাকে এক্ষেত্রে খুব হেল্প করেছে আজকে, ওকে অনেক সময় দূর থেকে ধরে নিয়ে আসতে। আর এই যে আমার মেয়ে ওয়াটারমেলন দেখলেই হলো, সে বারবার বেছে বেছে ওয়াটারমেলন খুঁজছিল, কিন্তু আবার কেন জানি সেগুলো ফেলেও দিচ্ছিল, কিছুই সে খাচ্ছিল না। আর আমার হচ্ছে মাম্মি ডিউটি, মেয়েকে খাওয়ানোর বৃথা চেষ্টা করে যাচ্ছিলাম, কিন্তু না, সব সময়ের মতো আজকেও সে কিছুই খায়নি। ওর নেওয়া খাবার বসে বসে তখন আমিই খাচ্ছিলাম। তো চায়ের কর্নারের পাশে এই লেখাটা আমার খুব ভালো লেগেছে, চা খোর। আর সবাই এখানে খেতে বসেছিল, এখানে ছিল টুনি ভাবি, ছোট আপু, আলম ভাবি, আরও অনেকেই। সবার সাথে আসলে পারফরমেন্স দেখার চক্করে ওভাবে কথাই বলে উঠতে পারিনি। আর এখানে ফাইনালি রুনা আর নিশি ওরাও খাবার নিয়ে এসেছে। তা আমি বলছিলাম আমি তো এখনও খাবার আনতে পারলাম না, আসো তোমাদের খাবারের প্লেটটারই একটা ভিডিও করি।
তো আমি তখনও আসলে শাওনের জন্য অপেক্ষা করছিলাম কখন ওর ডিনার শেষ হবে আর আমি একটু ডিনার করতে যাব। তো যেহেতু আর কোনো কাজ ছিল না তাই সবার ভিডিও করছিলাম। এর মধ্যে দেখলাম জামাইও খাবার নিয়ে চলে এসেছে, দেখতে ভালো লাগছিল। তো ফাইনালি আমার টার্ন, খাবার খেতে গিয়েছি আমি। অলমোস্ট সবার খাওয়া দাওয়াই শেষ, তারপরেও মনে হলো একটু খাবারের ভিডিও না নিলে কেমন যেন ইনকমপ্লিট লাগে। তো খুবই মজার খাবার ছিল, অনেকদিন পর আসলে ডিফারেন্ট কিছু। ভুনা খিচুড়ি, ডিম ভুনা, গরুর মাংস, আর দেখলাম এখানে ডেজার্টে অনেক কিছুই ছিল আসলে। কিন্তু যেহেতু আমি সবার শেষে গিয়েছিলাম, অনেক খাবার দাবারই তখন শেষ। বাট যা পেয়েছি খেয়েছি আলহামদুলিল্লাহ। এখানে ছোট আপু আর টুনি ভাবি কোনো একটা ইম্পর্টেন্ট গল্প করছে। আর ফাইনালি চেয়েছি একটা ফ্যামিলি ফটো তুলতে, কিন্তু না, সেটা আর সম্ভবই হলো না। যেই ছবিটাতে আমার চেহারা ঠিক আছে সেখানে হয়তো আমার হাজব্যান্ড অন্যদিকে তাকানো, যেখানে আমার হাজব্যান্ড ঠিক মতো তাকিয়ে আছে সেখানে হয়তো মেয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে আছে। একটা পারফেক্ট ফ্যামিলি ফটো কোনোভাবেই তুলতে পারিনি। তো এখানে ছোট আপু, রাফি আর সোহা, তবে দুলাভাইকে ছাড়া কেমন যেন খালি খালি লাগছিল। তো সবার খাওয়া দাওয়া শেষে এটা ছিল একটা বিশেষ পারফরমেন্স আজকের এই দম্পতির জন্য। আমাদের নিশির 2 মেয়ে, ওরা সুন্দর একটা পারফরমেন্স রেডি করে এনেছে। তো চলুন সবাই এনজয় করি। ডুয়েট ড্যান্সিং আমার কাছে সবসময় খুবই কঠিন মনে হয়। একজনের জন্য আরেকজনের একদম সুন্দর পারফরমেন্সও অনেক সময় নষ্ট হয়ে যায়। কিন্তু এই ছোট্ট 2টা মেয়ে এত সুন্দরভাবে ম্যাচিং ড্রেস, সাথে একদম সমান তালে ড্যান্স করে গিয়েছে। খুব ভালো লাগছিল দেখতে, মাশাআল্লাহ। তো ওদের এই নাচের মধ্যেই আজকের অনুষ্ঠানের শেষ হয়। এরপর আমরা সবাই বাসায় চলে আসি। সবাই এই নবদম্পতির জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টিল দেন, বাই।